এটা একটা দুধে গোখরো। আরে বাপ রে বাপ, ভাগো ভাগো ভাগো, তাড়াতাড়ি ভাগো, বিরাট বড় সাপ। একটা অদ্ভুত সুন্দর দৃশ্য কিন্তু আপনারা এখন কিন্তু দেখতে পাচ্ছেন। সাপ কি করে বোঝে যে কোনো জায়গায় ইঁদুর আছে কোন জায়গায় নেই? দেখুন আমি হাত দিয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা উদ্ধার কার্যের ভিডিও নিয়ে। আজকে চৈত্র সংক্রান্তি, হ্যাঁ, মারাত্মক রোদের তাপ। আজকে চড়ক পুজো, চৈত্র মাসের শেষ, নতুন বছর শুরু হচ্ছে আগামীকাল। তো এই দাদাদের দোকানে চলে এসেছি। দাদা তোমার নামটা একটু বলো তো। অজিত পাল। অজিত পাল, তোমার এই সবজির দোকান এটা কোথায়? এটা গাছা বাজার। গাছা বাজার। এটা আমাদের বেথুয়াডাহরির মধ্যে, বেথুয়াডাহরি থেকে কিছুটা আসতে হবে কৃষ্ণনগরের দিকে। বেথুয়াডাহরি থেকে 8-10 কিলোমিটার মতো ডিস্টেন্স হচ্ছে। তো এখানে এই দাদার যে সবজির দোকান, একদম গাছা, যে মুড়া গাছার, আপনারা হয়তো মুড়া গাছা বললে অনেকে চিনবেন, সেখানে একটা গাছা বলে একটা জায়গা রয়েছে এবং এই গাছা বাজারের একদম স্টপেই এই দোকানটা। কি দেখেছেন কাকু আপনি? সাপ। সাপ দেখেছেন? আপনার ঘরে ঢুকেছে? কতক্ষণ আগে দেখেছেন? 10টার দিকে, এখন বাজে 1:30। ওই একইভাবে একটা গোখরো সাপ, তাই তো? দাদারা প্রথমে বুঝতে পারিনি, আমাকে ছবি পাঠায়, দেখে আমি কনফার্ম করি যে ওটা একটা বিষধর গোখরো সাপ। তো চলুন কীভাবে আছে ওটা দেখাচ্ছি, চলে আসুন ভিতরের দিকে। দেখি দাদা, দেখুন এখানে এই যে জায়গাটা বেশ গার্বেজ মতো করে রাখা আছে কিন্তু, হ্যাঁ, এখানে এই ডিমের পেটি, বস্তা, ক্যারেট, এটা ওটা, এই সমস্ত কিছু এখানে রাখা আছে এবং তার মধ্যে, আরে বাপ রে বাপ, এটা একটা দুধে গোখরো, দুধে গোখরো সাপ। এবং সাপটা সম্ভবত কিছু খেয়েছে। দেখুন পেটটা দেখুন একটু, আরে বাপ রে বাপ, চেহারা কি কঠিন চেহারা। বিরাট সাপ কিন্তু, সাপটার কিন্তু সাইজ কিন্তু বিরাট, বিরাট সাইজ। এই যে তলের দিকে ঢুকছে, কোথাও একটা ঢুকছে, কোথাও একটা ঢুকছে। এই দেখুন সাপটার সাইজ দেখুন, আরে বাপ রে বাপ, বিভৎস সাইজ। আরে বাপ রে বাপ, বস্তার মধ্যে জড়িয়ে রয়েছে। এই দেখুন কি খেয়েছে দেখুন, পেটটা একটু দেখা ভালো করে। এই যে বিরাট চওড়া ফোনা, আরে বাপ রে বাপ, ও আরে বাপ রে, জাস্ট চেহারাটা দেখুন বন্ধুরা, ভয়ঙ্কর চেহারা। আরে বাপ রে বাপ রে বাপ, বিভৎস চেহারা। কিছু একটা খেয়েছে বলেই ও এতক্ষণ ধরে এইভাবে চুপচাপ বসে আছে। আমাকে প্রায় 1.5 ঘন্টা আগে আমাকে প্রথম ছবিটা পাঠায় এবং ছবিটা দেখেই আমি বুঝেছিলাম যে এখানে কিছু একটা খাবারও খেয়েছে, মানে একটু মোটা মোটা লাগলো। দেখুন এখানে একটা ইঁদুর বা ব্যাং, যাই হোক সম্ভবত ইঁদুরই খেয়েছে এখানে। চলো একে এবার আমরা বার করে নিই, বস্তার মধ্যে ঢুকছে বারবার। আরে সাইজ, বিরাট সাইজ, বিরাট সাইজ, বিরাট সাইজ। বাইরে চলো, ভাগো ভাগো ভাগো, তাড়াতাড়ি ভাগো, বিরাট বড় সাপ, বিরাট বড় ইন্ডিয়ান স্পেকটেকল কোবরা, চলো ভাগো তাড়াতাড়ি। বাপ রে বাপ, সাপের সাইজ দেখো, কঠিন সাইজ। বন্ধুরা সাপটা শুধু একবার চেহারাটা দেখুন, দেখুন এখানে ওর শিকারটা রয়েছে, হ্যাঁ, ও খোলসও ত্যাগ করবে কয়েকদিনের মধ্যে, হ্যাঁ, যেহেতু ও, আপনারা জানেন যে সাপ যখন শিকার করে এবং তারপর যখন ধরা পড়ে যায়, সম্ভবত এখন শিকারটাকে উগলাচ্ছে, ভালো করে দেখুন। কারণ কি, এর এখন বডি ভারী হয়ে গেছে, এখন পালাতে পারবে না। আর এ এখন পালানোর জন্য একে কী করতে হবে, বডিটাকে হালকা করতে হবে। এবং দেখুন ও কীরকম মোড়া মারছে, দেখুন ও হাঁ করছে, একটু মুখটাকেও দেখা, ও হাঁ করছে। আর এটাকে দেখুন ও কীভাবে বডিটাকে কোচকাচ্ছে, ভালো করে দেখতে থাকুন বন্ধুরা। দেখুন ও এখন এটাকে উগলাচ্ছে। ও সম্ভবত এখানে কোনো ইঁদুর বা ছুঁচো যাই হোক না কেন সেটাকে খাওয়ার জন্যই ঢুকেছিল। এবং জাস্ট দেখুন, দেখুন সাপটা দেখুন, শিকারটা এইরকম জায়গায় ছিল, দেখুন টেনে 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 দেখুন বার করে, দেখুন মুখ দিয়ে বার করছে, লেজটা বেরিয়ে গেছে। ভালো করে দেখতে থাকুন বন্ধুরা, একটা অদ্ভুত সুন্দর দৃশ্য কিন্তু আপনারা এখন কিন্তু দেখতে পাচ্ছেন। এই ইঁদুরটাকে ধরার জন্যই দেখুন, দেখুন বিরাট বড় একটা ইঁদুর ও কিন্তু উগলে দিল। এইবার দেখুন ও পালানোর চেষ্টা করছে, এতক্ষণ কিন্তু ও পালানোর চেষ্টা করেনি। এই ইঁদুরটাকে ও ধরেছিল, ইঁদুর হোক বা ছুঁচো যাই হোক না কেন কিছু একটা হবে, তো এইটাকে ধরার জন্যই কিন্তু ওখানে ঢুকে গেছিলো। এবার আপনাদেরকে একটা জিনিস আমি বলি, হ্যাঁ,
যে সাপ কিভাবে কোথায় ইঁদুর আছে বা কোথায় ছুঁচো আছে কিভাবে বোঝে। বিরাট বড় সাইজ, প্রায় 5 ফুট লম্বা সাপটা। এটা একটা পুরুষ সাপ, হ্যাঁ, বিরাট সাপ। ফোনাটা দেখতে পাচ্ছেন তো কীরকম চওড়া ফোনা। তো যেটা বলছিলাম বন্ধুরা, যে সাপ কি করে বোঝে যে কোনো জায়গায় ইঁদুর আছে কোন জায়গায় নেই। ধরুন ইঁদুরটা প্রায় 10 মিনিট 15 মিনিট আগে হয়তো এই দাদার দোকানে ওখানে ঢুকেছে। এবার সাপ কী করে, আপনারা জানেন যে সাপ সবসময় জিভ লপলপায়, তাই তো? সাপ সবসময় জিভটা বার করে, চেরা জিভটা বার করে এবং এরকম করে বাইরে বার করে আর ঢোকায়। সাপের শ্রবণ শক্তি নেই, ঘ্রাণ শক্তি নেই, কিচ্ছু নেই। তো সাপের একটা অর্গান আছে, জেকবসন্স অর্গান বলে, যেটা এই উপরের তালুতে রয়েছে। তো ওই যে জিভটাকে বারবার বার করছে আর ঢোকাচ্ছে, ও বুঝতে পারে যে এখানে কিছুক্ষণ আগে কোনো একটা শিকার গেছে, এই রাস্তা ধরে গেছে। ও কী করে, ওই রাস্তা ধরে চলে যায়। তারপর ইঁদুর সেখানে থাকলো কি না থাকলো সেটা পরের কথা, কিন্তু কোন রাস্তা দিয়ে গেছে ও কিন্তু বুঝতে পেরে যায়। সেই ফেরোমেনগুলো, মানে সেই ইঁদুরের যে গন্ধের যে ফেরোমেনগুলো, হ্যাঁ, সেই ফেরোমেনটাকে ওই জেকবসন্স অর্গান ডিটেক্ট করে নেয়। ওই জিভ লাপলাবায় ওই জিভের মধ্যে ফেরোমেনগুলো লেগে যায়। তারপর জিভ যখন ঢোকায় ওর ওই জেকবসন্স অর্গানে লেগে যায় এবং জেকবসন্স অর্গান ওকে ডিরেকশন দেয় যে কোন দিক দিয়ে ইঁদুরটা গেছে, কতক্ষণ আগে গেছে। এই সব ব্যাপারগুলো কিন্তু সাপ জেকবসন্স অর্গানের মাধ্যমেই বুঝতে পারে। এবং সাপের কোনো ক্ষমতা নেই, ঘ্রাণ শক্তি নেই, শ্রবণ শক্তি নেই, শুধু এই একটা অর্গান দিয়েই সব কিছু বোঝে। এটা হয়তো আপনারা অনেকেই জানেন না, এরকম ইনফরমেশন আমার চ্যানেলে আসে। তার জন্য আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। স্নেক সেভার ব্রাদার্স এবং টিম শাশ্বত দুটো চ্যানেল রয়েছে, ঠিক আছে? দুটো চ্যানেলেই এইরকম ইনফরমেশন আমাদের আসে। তো এই মুহূর্তে ফোনার পেছন দিকটা একটু দেখানোর চেষ্টা করব। ফোনার পিছন দিকটা একটু ক্লোজ করে দেখা, ভালো করে দেখুন। গোখরো সাপের কি হয়, যেগুলো স্পেকটেকেলড কোবরা বলে, ভারতীয় নাগ বলে, হ্যাঁ, এর পেছনে একটা মার্কিং থাকে, যেটাকে ইউ আকৃতি বা ভি আকৃতি যাই বলেন না কেন। তো এই মার্কিংটা থাকারও একটা রহস্য রয়েছে। এই সাপ কি হয় বলুন তো, এই সাপ যখন এক দৃষ্টে কোনো কিছু দেখতে থাকে না, তখন আর পিছন দিকে আর কিছু দেখতে পায় না। তো পেছন দিকে কিছু দেখতে পায় না, যাতে পেছন দিকেও নজর আসে। অনেকে ভাবে যে পেছন দিকেও চোখ আছে, ওর শত্রুদেরকে চকমা দেওয়ার জন্য পেছন দিকে একটা চোখের মতো ভাব রয়েছে। দেখুন এই যে সাপটা দেখুন রয়েছে, তো দেখুন আমি হাত দিয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন তো? শত্রুরা কি হয়, শত্রুরা পেছন দিক থেকে একে অ্যাটাক করে কিন্তু মেরে ফেলতে পারে। এই কারণে পেছনেও একটা চোখের মতো আকৃতি দেওয়া আছে, যাতে ভাবে যে পেছন দিকেও তাকাচ্ছে। এগুলো সবই প্রকৃতির সৃষ্টি। প্রচুর মানুষ জড়ো হয়ে যাচ্ছে, পাশেই NH-12 আমাদের হাইওয়ে। তো এখানে বেশি ভিড় পাকানো যাবে না। তো সাপটাকে এখন আমরা ব্যাগের মধ্যে নিয়ে নেবো। বন্ধুরা, আমরা কিন্তু বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে যে আমরা সাপ নিয়ে কোনো স্টান্টবাজি দেখাই না। যেটুকুনি যা ইনফরমেশন দিই রেস্কিউ করাকালীন, সেটা আপনাদেরকে জানানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য। সাপ নিয়ে হিরোগিরি দেখাতে যাবেন তো মারা পড়বেন। সাপ কোনো সময় হিরোগিরি দেখানোর জিনিস না। মাত্র 15 মিনিটেও একটা মানুষ মারা যেতে পারে। কামড়ালে প্রায় 100 মিলিগ্রাম বিষ ঢেলে দিতে পারবে এখনই আমার শরীরে, যেখানে মারার জন্য লাগে মাত্র 12 মিলিগ্রাম। ডেঞ্জারাস ব্যাপার, ঠিক আছে? এগুলো নিয়ে কোনো সময়ের জন্য কেউ স্টান্টবাজি দেখাতে যাবেন না। তো চলুন, একে এখন আমরা ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। তো চলুন, দেখুন অন্ধকার জায়গা এরা পছন্দ করে, ব্যাগের ভিতরটা অন্ধকার। তো এখন দেখুন আস্তে আস্তে দেখুন সুড়ঙ্গ মনে করে, লুকানোর জায়গা মনে করে ও কিন্তু ব্যাগের মধ্যে ঢুকে যায়। ব্যাগের মধ্যে কোনো ওষুধ কবজ নেই। আপনারা অনেকে বলেন যে ব্যাগের মধ্যে নাকি ওষুধ থাকে, তাবিজ থাকে, এই কারণে নাকি সুন্দরভাবে ঢুকে যায়। এটা হলো বাজে কথা। কুসংস্কার থেকে বেরোতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চলুন, দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে, যেখানে সাপটাকে ছেড়ে দেবো তার স্বাভাবিক পরিবেশ, মানে জঙ্গলের মধ্যে। বন্ধুরা, চলে এসেছি রিলিজ স্পটে। শুধু একটু আওয়াজটা শোনাবো। বাপরে বাপ, হেভি তেজি। কিন্তু সাপটার বয়স কিন্তু বেশি না, খুব বেশি হলে হয়তো 3 বছর হবে ম্যাক্সিমাম। কিন্তু একটা পরিপূর্ণ লেন্থের, পরিপূর্ণ সব দিক থেকে। উফ, এরকম সুন্দর শক্ত সামর্থ্য সাপ উদ্ধার করলে না, সত্যি মানে ভেতর থেকে একটা স্যাটিসফ্যাকশান আসে আলাদা লেভেলের। দেখুন, এ কিন্তু দেখতে পাচ্ছে না, কাপড়ের ভিতরে আছে, কিন্তু আমার হিট সেন্স করতে পারে। বলি না যে সাপে হিট সেন্স করতে পারে। এই যে হাত আপ ডাউন করছি, ও কিন্তু বুঝতে পারছে কোন দিকে যাচ্ছে হাত। তো চলুন, এগুলো ছেলে খেলার জিনিস না, জাস্ট আপনাদেরকে একটু বোঝাচ্ছি, ঠিক আছে? যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি ভালো লেগেছে, তাই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকুন। সাপটাকে এখন ছেড়ে দেবো, সাপ নিজের জায়গায় চলে যাবে। আজকে চড়ক পুজো, সবার ভালো কাটুক। শুভ নববর্ষে গিয়ে হয়তো ভিডিওটা পাবেন, কারণ ভিডিওটা আপলোড করতে হয়তো কিছুদিন আমাদের লেট হবে।
তো যাই হোক, সবারই নতুন বছর বাংলা নববর্ষ ভালো কাটুক, এটাই কামনা করি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।